বাংলাদেশের রাজনীতিতে আবারও দেখা দিল নতুন এক নাটকীয় মোড়। একদিকে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের নৃশংস ঘটনাবলী, অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চূড়ান্ত বিচারিক পদক্ষেপ। সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন এক সময়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। হ্যাঁ, যিনি ছিলেন পুলিশের সর্বোচ্চ পদে। তিনি এখন সেই মামলার রাজসাক্ষী, যেখানে আসামির তালিকায় আছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও অনেকে। ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেছে 10 জুলাই। রাজসাক্ষীর আবেদনও সেই দিনেই গৃহীত হয়, আর এই সিদ্ধান্তেই কেঁপে উঠেছে গোটা পুলিশ বাহিনী। সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়ার বিষয়টি পুলিশ সদস্যদের মধ্যে দুই রকম প্রতিক্রিয়া তৈরি করেছে। অতিরিক্ত আইজি, ডিআইজি, পুলিশ সুপার ও উপপরিদর্শক পদের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নিজেকে রক্ষার জন্য চৌধুরী মামুন রাজসাক্ষী হয়েছেন। এটি আইনের স্বাভাবিক প্রক্রিয়া, বাহিনীতে এর নেতিবাচক প্রভাব পড়বে না। কিন্তু মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের কণ্ঠে তীব্র অসন্তোষ। যিনি আদেশ দিয়েছেন তিনি যদি নিজেকে বাঁচিয়ে নেন, তাহলে আদেশ মানার অর্থ কি? পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, সাবেক আইজিপি নিজেকে রক্ষা করতে রাজসাক্ষী হয়েছেন। তবে বিভিন্ন মামলায় আসামি করা পুলিশের 1000-এর বেশি সদস্য তো ঊর্ধ্বতনের আদেশ পালন করেছেন। গত বছরের অভ্যুত্থান পরবর্তী ঘটনায় সারা দেশে হয়েছে 761টি মামলা। আসামি হয়েছেন পুলিশের 1168 জন সদস্য। গ্রেফতার করা হয়েছে 61 জনকে। অথচ যারা আদেশ দিয়েছেন তারা আজ রাজসাক্ষী হয়ে দায় এড়াতে চাইছেন। এটাই এখন পুলিশের ভেতরের বড় বিতর্ক। সুপ্রিম কোর্টের আইনজীবী AKM শামসাদ মনে করেন, রাজসাক্ষীর দায়ের করা তথ্য সত্য না হলে শাস্তিও হতে পারে। অর্থাৎ মামুনের স্বীকারোক্তি এখন দুই ধারার তরোয়ারি, একদিকে মুক্তির পথ, অন্যদিকে বিচারিক ঝুঁকি। সবচেয়ে বড় প্রশ্ন, নেতৃত্বের প্রতি মাঠ পর্যায়ে আস্থাকে টিকে থাকবে? যদি আদেশদাতারাই পলায়নপর হন, তাহলে ভবিষ্যতের পুলিশ সদস্যরা কাকে অনুসরণ করবেন? একটা রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী যখন দ্বিধান্বিত হয়, তখন কেবল আইন নয়, পুরো সিস্টেমটাই হয়ে পড়ে ঝুঁকির মুখে। আপনি কি মনে করেন, সাবেক আইজিপির এই পদক্ষেপ কি আত্মরক্ষার কৌশল, নাকি ন্যায় বিচারের পথে সাহসী সিদ্ধান্ত? কমেন্টে জানান এবং দেশেরই গুরুত্বপূর্ণ সময়ে যুক্ত থাকুন সত্যের পাশে।